কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মালিহাস ব্লগ। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়িতে আসার মেইন উদ্দেশ্যই হচ্ছে বিয়ে খাওয়া, মানে বিয়ে খেতে আসবো বলেই কিন্তু এত এক্সাইটেড। মনে হয় সপ্তাহ ভরে কোনো ঘুম খাওয়া দাওয়া কিছুই ছিল না, শুধু বিয়ে নিয়েই আমরা চিন্তাভাবনা করেছি, এতটা এক্সাইটেড ছিলাম। তো আমরা কিন্তু গ্রামের বাড়িতে এসেই যে বিয়ে বাসার অনুষ্ঠানটা হচ্ছে যে বাসায়, ওই বাসায় চলে আসছি একটু গল্পগুজব করার জন্য। এখন আমরা পুরোপুরি রেডি হয়ে আসিনি, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, এই জন্য সবাই একটু দেখা সাক্ষাৎ করতে আসছিলাম। আর এখানে সবাই বসে উঠোনে যখন আড্ডা দিচ্ছিল, এর মাঝে আমি তাদের সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু চলে গিয়েছিলাম রান্নার সেকশনে। দেখেন, গ্রামের বাড়িতে কিন্তু রান্নাবান্নার জায়গার কোনো কমতি নেই। ঢাকার বাড়িতে যেরকম রান্নার একটা স্পেসের, তারপরে কুটা বাছা, বাটা ঘষার কাজ, কোথায় খাওয়া দাওয়া করা হবে, এগুলো নিয়ে একটু টেনশন থাকে, কিন্তু গ্রামের বাড়িতে কিন্তু আসলে ও ধরনের কোনো টেনশনই থাকে না। যার যার উঠোনে যে যার যার মতো কাজটা সেরে নিতে পারে। আর আমি এই আপুটাকে দেখে একদম অবাক হয়েছিলাম, সে তার সাথে ব্লেন্ডার নিয়ে ঘুরে, মানে সে বাটা ঘষার কাজটা পাটাই করে না। আগের দিনের বিয়ে বাড়িতে কিন্তু দেখতাম বাটা ঘষার জন্য একটা লোক রাখা হতো আলাদাভাবে, কিন্তু এখন কিন্তু সেই দিন আর নেই। তারা ব্লেন্ডার নিয়ে এই সব কিছু করে, পাটার মধ্যে কোনো কাজই করে না। কতটা আধুনিক হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু গায়ে হলুদের যে খাওয়া দাওয়া করা হবে, বিরিয়ানি রান্নার কিন্তু কাজ প্রায় শুরু হয়ে গেছে। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আর আমি আঙ্কেলকে পার্সোনালিভাবে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছিলাম আর বলছিলাম, আঙ্কেল একটু নেড়ে দিব, তাহলে কিন্তু অনেক মজা হবে। তো আঙ্কেল খুবই খুশি হয়েছিল। এরই মাঝে আমি যখন ঘরে গিয়েছিলাম একটু রেডি হওয়ার জন্য, বউ চলে আসছে। ভাবিটা কিন্তু আমার আগেই গিয়েছিল, ফাংশন অ্যাটেন্ড করেছে। আর আমার যে বাচ্চা কাচ্চাগুলো আছে তাদের রেডি করাতে হবে না, একজন শাড়ি পরবে, একজন জামা কাপড় পরবে, তো তারা তো আমাকে ছাড়া তাদের হবেই না। তো এই জন্য কিন্তু ওদের শাড়ি পরাতে পরাতে আমার একটু লেট হয়ে গেছে। তো বউ চলে আসছে এর মাঝেই। আর এখন কিন্তু একটা নতুন স্টাইল বের হয়েছে, এখন না মানে আরও আগে থেকে এই স্টাইলটা চলছে। মানে বউ শুধু এভাবে এন্ট্রি করলে চলবে না, সাথে কিন্তু সানগ্লাসও লাগবে। এভাবে এন্ট্রি করার মাঝখান দিয়ে একটা সানগ্লাস পরিয়ে নিল বউকে। বাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আমাদের বউকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, মানে এতটাই সুন্দর লাগছে যে বোঝা যাবে না। আর বউকে সবাই অনেক ফোর্স করছিল নাচার জন্য, কিন্তু সে অনেক শান্ত। সে এতটাই শান্তশিষ্ট স্বভাবের যে সবাই তাকে উৎসাহ দিচ্ছিল একটু নাচার জন্য, কিন্তু সে একদমই নাচানাচি করবে না। মানে সে মুরব্বীদের খুবই রেসপেক্ট করে আর খুবই শান্তশিষ্ট স্বভাবের। অন্য সব ফাংশনে গেলে তো আমরা দেখি ধুমধুমিয়ে বউ কিন্তু নিজের গায়ে হলুদে নিজে একাই নেচে সব কিছু সাবার করে দিচ্ছে, কিন্তু সে কিন্তু এরকম না, সে খুবই শান্তশিষ্ট আর একদমই চুপচাপ কোয়ালিটির একটা মেয়ে। তো এখানে এরই মাঝে কিন্তু আমার হাজব্যান্ড, মানে আমার প্রাণ প্রিয় স্বামী চলে এসেছে। সে আমাকে পারমিশন করেছিল ঢাকা থেকে আমি যেন তার জন্য এক ব্যাগ কাপড় চোপড় নিয়ে যাই, মানে সে দোকান থেকে প্রোগ্রাম অ্যাটেন্ড করবে। তো আমিও তার কথায় বিশ্বস্ত হয়ে আমি এক ব্যাগ কাপড় চোপড় টেনে নিয়ে গিয়েছি, কিন্তু সে পরবে না, কারণ পাশের বাসার অনুষ্ঠানে এত রেডি ফেডি না হলেও চলবে। মানে তার কথা আর কী বলবো, বেটি মানুষের মন নাকি বোঝা বড়ই কঠিন, কিন্তু বেটা মানুষের মন তো জটিল থেকেও কঠিনতম, মানে কি বলবো। যাই হোক, সে তার মতো প্রোগ্রাম অ্যাটেন্ড করুক, আমি চাচ্ছিলাম না আমার এনজয়টা নষ্ট হোক, আমি তাকে কিছুই বলি নাই। তো সে তার মতো করে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিতে কিন্তু খুবই ভালো লেগেছে প্রোগ্রামটা। যার যার মতো করে আমরা কিন্তু আমাদের হলুদ অ্যাটেন্ড করে ফেলেছি। তো এর মাঝে কিন্তু আমি রেডি হয়ে চলে আসছি হলুদ দিতে। তো ফার্স্টে শিউলি আপু আর ভাবি দিয়েছে, তারপরে আমি আর ভাবি গিয়েছিলাম পরবর্তীতে। শিউলি আপু চাচ্ছিল আমরা যেন সবাই একসাথে বসে দেই, কিন্তু স্পেস ছিল না। আমাদের বউটা কিন্তু অনেক আন্তরিক, সে আমাদের দেখেই খুব খুশি হয়ে গিয়েছে। ইভেন আমরা তাকে কি খাওয়াবো, সেই আমাদের খাইয়ে দিচ্ছিল কেক, তারপরে মিষ্টি। তো এইভাবে করে আমি গায়ে হলুদটা ফুল অ্যাটেন্ড করেই কিন্তু খাবারের পালা, খাবার চলে আসছে। বিরিয়ানি খেয়ে নিলাম, বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল। এখন নাচানাচির পালা, একের পর এক কিন্তু সুন্দর সুন্দর জাঁকজমকপূর্ণ নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো চলুন দেখে আসি কে কীভাবে কত সুন্দরভাবে কোমর ঢুলিয়ে ঢুলিয়ে নাচতে পারে। ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ইকো হিল ਦੇ ਨਾਲ ਮੈਂ ਕੱਟਿਆ ਇੱਕ ਸਾਲ ਵੇ, ਮੈਨੂੰ ਕਦੇ ਤਾਂ ਲੈ ਜਿਆ ਕਰ ਤੂੰ ਸ਼ਾਪਿੰਗ ਮਾਲ ਵੇ। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে তুই কানে। তুমি বানাইয়াছিস
মাশাআল্লাহ সবাই খুব সুন্দর নেচেছে, খুবই সুন্দর হয়েছিল তাদের পারফরমেন্স। তো একদম লাস্ট পর্যায়ে বউর যে ভাইরা ছিল তারা কিন্তু ধরে জোর করে একটু বউকে এনজয় করে নাচছিল। তো আমাদের আজকের প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।